ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল। রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমাদের ভিতরে রাত্রে বেলায় কেউ যখন ঘুমিয়ে পড়ে, শয়তান তার মাথার কাছে 3টা গিরা লাগায়। কয় গিরা? জোর করে বলো না কেন? বুখারী শরীফের 1142 নম্বর হাদিস। আপনি বাংলা দেখতে চাইলেও আমি দেখিয়ে দেবো, আমার কাছে সব রেডি থাকে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, প্যারা নবী জানিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের প্রত্যেকের মাথার কাছে রাতের বেলায় 3টা করে গিরা লাগায়। একটা একটা গিরা লাগায় আর বলে, আলাইকা লাইলুন তাবিল, এখনো অনেক রাত বাকি আছে, শুধু ঘুমা। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ, আল্লাহর বান্দার যখন ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহকে স্মরণ করে, তার মানে পড়ে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন হাল্লাত উকদাতুন, একটা গিরা খুলে যায়। বান্দা যেই না ঘুম ছেড়ে ওঠে আর বলে আলহামদুলিল্লাহ, প্রথম গিরা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া ইন তাবাদ্দা ইন হাল্লাত উকদাতুন, রাসূলুল্লাহ জানিয়েছেন, যখন বান্দা ওযু করে, ভোরবেলা উঠেছে, ফজরের আযান হয়ে গেছে, তার মানে ওযু করে এবার ফজরের নামাজ পড়া লাগবে। নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা বান্দি যেই না উযু করে, উযু সমাপ্ত করে নেয়, ইন হাল্লাত উকদাতুন, দ্বিতীয় গিরাটাও খুলে যায়। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, প্রথম গিরাটা খুলে যায় আলহামদুলিল্লাহ বললে, দ্বিতীয় গিরাটা খুলে যায়, বলুন, উযু করলে 3 নম্বরের গিরাটা খুলে যায়। রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, ওয়াইদা সাল্লা ইন হাল্লাত উকদা, রাসূলুল্লাহ জানিয়েছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন 3 নাম্বার গিরাটাও খুলে যায়। আর আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যেই না ঘুম ভেঙে যেত, রাহমাতুল লিল আলামিন পড়ে নিতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পড়ে নিতেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। ঘুমিয়েছিলেন যখন, তখন বলেছিলেন আমি আল্লাহর নামে ঘুমিয়ে যাচ্ছি, আর যেই না ঘুম ভেঙে গেল, নবী আমার সঙ্গে সঙ্গে বললেন, তামাম প্রশংসা আমার। জোরে বলুন, তামাম প্রশংসা আমার আল্লাহর। সে আল্লাহর পরিচয় কি? তামাম প্রশংসা যে আল্লাহর, সে আল্লাহর পরিচয় কি? নবী আমার পরিচয় দিয়ে বলতেন, আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা, যিনি আমাকে জিন্দা করেছেন আমি মরে যাবার পর। তার মানে তিনি আমায় রাত্রে বেলায় আমার চোখে ঘুম এনে দিয়েছিলেন, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, মানে মরে গিয়েছিলাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নূতন করে জাগ্রত করেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই আল্লাহর প্রশংসা করছি। কদ আনজালনা আলাইকুম লিবাসান, মন দিয়ে শুনুন, কদ আনজালনা আলাইকুম লিবাসান
নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। আমরা বললাম, আল্লাহ পোশাক আপনি নাজিল করেছেন কেন? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, ইউয়ারি সাওআতিকুম, পোশাক এজন্যই নাজিল করেছি যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো। এবার বলুন তো, কোরআনের এই আয়াত থেকে কি বোঝা গেল? পোশাক পরার উদ্দেশ্য কি? লজ্জাস্থান আবরণ দেওয়া, লজ্জাস্থান ঢেকে ফেলা, তাই তো? এই আয়াতে 3 রকম পোশাকের আলোচনা আছে। পোশাক শুনতেছিস না? বাদাম খাচ্ছি। আর হ্যাঁ, মনে হচ্ছে বাদাম খাচ্ছিস, বাদামের আওয়াজ হচ্ছে। বাদাম রেখে দে, পরে খাওয়া হবে বাদাম। ওয়াজ শোনার সময় দুনিয়ার অন্য কোনো খেয়াল থাকলে হবে না দোস্ত। পোশাক 3 প্রকার। ক প্রকার? 3 প্রকার। প্রথম পোশাক লজ্জাস্থান আবরণের পোশাক। এমন পোশাক যেটাকে দিয়ে লজ্জাঙ্গ ঢেকে দেওয়া যায়। দ্বিতীয় পোশাক, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ারিশান, মহান আল্লাহ জানিয়েছেন সৌন্দর্যের পোশাক, স্টাইলের পোশাক। শুনছো? শুনছো নি? 30 টাকা মিটারের 3 মিটার কাপড় কিনলে আপনার লজ্জাস্থান ঢেকে যাবে। কত লাগবে? 90 টাকা। কত লাগবে? আমরা ইসমাইল লুঙ্গি পরি 1000 টাকা। এর নাম রিশ। আমি বলছি না, আল্লাহ বলতেছেন। এর নাম কি? এর নাম রিশ, স্টাইলের পোশাক। এই যে আমার দিকে তাকান। ঠান্ডা থেকে বাঁচবার জন্য একটা চটের বস্তাও গায়ে দিলে তো হতো। হ্যাঁ না বলেন? কম বেশি এর 1000-1500 টাকা দাম আছে। আছে তো? নেই? একটা চটের বস্তার কত দাম? 50 টাকা। তো 50 টাকায় ঠান্ডা আটকানো যেত। 1500 টাকার পোশাক কিনলাম। এর নাম রিশ, সৌন্দর্যের পোশাক, স্টাইলের পোশাক। শরীরও ঢাকবে, স্টাইলটাও। তিন নম্বরের পোশাকের আলোচনা মহান আল্লাহ নিজেই কোরআনুল কারিমে বয়ান করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 3 নম্বরে আরেকটা পোশাক আছে। সে পোশাকের নাম হলো পরহেজগারিতার পোশাক, তাকওয়ার লেবাস। আরেকটু মন গুলে, পোশাক কয় প্রকার? এই দোস্ত বলো কয় প্রকার? প্রথম কি লেগেছ? লজ্জাস্থান ঢাকবার পোশাক। দ্বিতীয় পোশাক কি? বাহ, ভালো বলতে পারছেন আপনারা। তৃতীয় পোশাক তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এই তাকওয়ার পোশাকটা সবার গায়ে নেই। স্টাইলের পোশাক পয়সা দিয়ে অনেকে কিনতে পারে। তাকওয়ার পোশাক পরতে গেলে 5 বারের নামাজি হতে হবে, 1 মাসের রোজাদার হতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করতে হবে, বাবা মায়ের প্রতি সদাচরণ করতে হবে, বাবা হিসাবে
সন্তানের প্রতি আদর্শবান বাবার ভূমিকা নিতে হবে, স্বামী হিসাবে আদর্শবান স্বামীর মতো স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। সমাজের দিন দুঃখী, গরিব, এতিম, অসহায়, অভাবগ্রস্ত যারা আছে তাদের খাদ্য অন্ন সংস্থানের ব্যবস্থা করতে হবে। এই পরহেজগারিতার পোশাক যদি পরিধান করতে হয়, গান বাজনা শোনা চলবে না, সিনেমা দেখা চলবে না, যাত্রা মেলা তিহারে যাওয়া চলবে না, বিচিত্রা অনুষ্ঠানে যাওয়া চলবে না, সার্কাসে যাওয়া চলবে না। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, মোবাইলে কোনো সিরিয়াল দেখা চলবে না, মোবাইলে নগ্ন কোনো নারীর ছবি দেখা চলবে না। পরহেজগারিতার পোশাকটা পরিধান করতে গেলে মিথ্যা কথা বলা চলবে না, চিটিংবাজি করা চলবে না, ধোঁকাবাজি করা চলবে না, দাগাবাজি করা চলবে না, প্রতারণা করা চলবে না, কারণ নামে গীবত করা চলবে না, নামিমাতের গুনাহ করা চলবে না। ও বাবাজিরা ভাইরা, তোহমতের গুনাহ করা চলবে না, কারণ নামে অপবাদ দেওয়া চলবে না, হিংসা করা চলবে না, অহংকার করা চলবে না, দাম্ভিকতা অহমিকার প্রকাশ ঘটানো চলবে না, বড়ত্ব ভাবের প্রকাশ করলে চলবে না। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন, ওই তাকওয়ার লেবাসটা পরিধান করতে গেলে না 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 হারাম উপার্জন করা চলবে না, জনগণের মাল আত্মসাৎ করা চলবে না, চুরি চাক্কারি করা চলবে না, ডাকাতি করা চলবে না, ছিনতাই রাহাজানি করা চলবে না। তাকওয়ার পোশাকটা পরিধান করতে গেলে কাউকে গালিগালাজ দেওয়া চলবে না, অশ্রাব্য বাক্যাবলী কারোর প্রতি ব্যবহার করা চলবে না। ও বাবাজিরা ভাইরা, যে কথায় এহকালে লাভ নেই, পরকালে উপকার নেই, ওই রকম কোন কথাবার্তা বলা চলবে না। দুনিয়ার যে মানুষগুলো এই রকম জীবন যাপন করতে পারবে, এই রকম জীবন যারা কায়েম করতে পারবে, আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক দুনিয়ার মানুষের চোখের আড়ালে ওই মানুষটার গায়ে আর একটা পোশাক চড়িয়ে দেবেন। সেই পোশাকটার নাম হলো লেবাসুত তাকওয়া। এত রাত্রে বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই পোশাক সবার গায়ে নেই, সবার গায়ে না। আপনি লোকের গাইল দেবেন আর আল্লাহ আপনার গায়ে পরহেজগারিতার পোশাক পরিয়ে দেবে। এই পরহেজগারিতার পোশাক দুনিয়ার মানুষ দেখবে না, বলো? দুনিয়ার মানুষ দেখবে না, বাট দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা যেই আপনারে কবরে রেখে আসবে, আল্লাহ ফেরেশতাদের মন কান্না কিরে সাওয়াল হয়ে যাবে। আল্লাহ এরপরে বলবেন, ও ফেরেশতা দেরি করছো কেন? ও তো সব প্রশ্নের অ্যান্সার রাইট করেছে, কবর ছেড়ে চলে এসো। তিনটে কাজ করো। জোর করে বলেন, কয় কাজ? তিনটে কাজ করো। এক নম্বরে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরটা ছেড়ে চলে এসো। আর আমার বান্দার কবরটা ছেড়ে চলে আসবার আগে দুনিয়ার মানুষ আমার বান্দাকে একটা কাফন পরিয়ে কবরের মাটির উপরে শুইয়ে রেখে গেছে। ও ফেরেশতারা, আমার বান্দার জন্যে জান্নাতের একটা ফিরাশ বিছিয়ে দাও। আরেকটু মন খুলে বলো। ও ফেরেশতারা, দুনিয়ার মানুষেরা আমার বান্দা বান্দিকে কবরে রেখে গেছেন কাফনের কাপড় পরিয়ে, কিন্তু আমি আল্লাহ বলছি, ও ফেরেশতারা, আমার বান্দার গায়ে তোমরা একটা অলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ে তোমরা একটা জান্নাতের লেবাস পরিয়ে দাও। শুনছেন কি? হ্যাঁ, তাকওয়ার পোশাক, আল্লাহ তাকওয়ার পোশাক
পোশাক আল্লাহ যাদের গায়ে পরিয়ে দেয় দুনিয়ায়, কবরে তারাই জান্নাতের পোশাক পরিধান করে। আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আল্লাহ কি বলতেছে জানো? আল্লাহ বলতেছেন যালিকা খায়রুন, যালিকা খায়রুন। আল্লাহ বললেন এই তাকওয়ার পোশাকটাই হলো শ্রেষ্ঠ পোশাক। তুমি বিশাল কায়দা কানুন করে কি করবা যদি তোমার তাকওয়া না থাকে? বিশাল জামা কাপড়ের স্টাইল দিয়ে কি করবা যদি তোমার নামাজ না থাকে? কোনো দাম আছে? আরে কথা বলো না কেন? কোনো দাম আছে? বিশাল কায়দা করে কি করবা যদি মাহে রমজানে তোমার দিনের বেলা সুস্থ শরীরে খাবার অভ্যাস থাকে? বিশাল কায়দা কানুন করে কি করবা যদি লোকের টাকা আত্মসাৎ করার অভ্যাস থাকে? যদি কলম দিয়ে চুরি করার অভ্যাস থাকে? কলম দিয়ে চুরি বোঝেন? হ্যাঁ না কিছু বলেন না? হ্যাঁ ভাই সাহেব, আমি জানি যাবো, আমার লোকে সহজে আর দাউদ করতে চাবে না। মাল তো ভালো না, কিন্তু কোরআন হাদিসের আলোকে আমি যদি এই কথাগুলো না বলি, আমি আল্লাহর আদালতে দণ্ডিত হয়ে যাব। আমি আজকের এটা কোন দোষখালি? ভাঙা দোষখালি এরিয়াটা অনেক বড় নাকি? ওই যে মতি মসজিদে আমি আসি, ওটাও তো ভাঙা দোষখালি। তো মসজিদ কটা ভাঙা দোষখালি? ওটা মেম্বার কটা? না মেম্বার বলে মানে পঞ্চায়েত মেম্বার আর কি। তা বলি ভাঙা দোষকারীর কথা বলিস, 6টা মেম্বার। তাই তো ভালো মানুষ বসবাস করে এখানে, ভালো সংখ্যক মানুষ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুখে রাখুন, আরামে রাখুন। আমি পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের ভাই, এ দেখে এইটা যদি পচে যায়, এইটা সব ভালো পোশাক পরে আর কিচ্ছু লাভ নেই। এই দ্বারে ভালো রাখুন। হাদিস শরীফে কি আসছে জানেন? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হয় না তো? আর একটা হাদিস বলি। আল্লাহ পাকের নবী বললেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ। আবার একটা হাদিস বলছি, সেই যে হাদিসটা পড়তে রেখেছিলাম সেটা আর বলা হয়নি। বলো, আল্লাহ পাকের নবী জানিয়েছেন নিশ্চয়ই মানুষের দেখে এমন এক খণ্ড গোশত রয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, মানুষের শরীরের ওই গোশতের টুকরাটা যখন ভালো থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন তার তামাম শরীরটা তখন ভালো থাকে। যার ওই গোশতের দলাটা ভালো, তার গোটা দেহটাই ভালো। আরেকটু মন খুলে বলো না। ওয়াইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু, রাসূলুল্লাহ জানিয়েছেন আর যার ওই গোশতের দলাটা খারাপ হয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ফাসুদাল জাসাদু কুল্লুহু, রাসূলুল্লাহ জানিয়েছেন গোটা দেহটাই তার খারাপ হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলো। নবীজি কি বলতেছেন এবারে? আল্লাহ পাকে নবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ও সাহাবীরা মনে রাখো ওই গোশতের টুকরাটার নাম হলো, বলুন এই তো ভালোই বলে ফেলেছেন। হ্যাঁ, কলমের খোঁচায় জনগণের পয়সা ফাঁকি মারতেছ। কল ভালো আছে? হ্যাঁ, রাস্তা দেখার ওর মেয়ে গেলি তোমার চোখ এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে, অন্তর ভালো আছে? জোরে বলেন।
বাড়ি স্ত্রী থাকতে পর নারী পর স্ত্রীর প্রতি আসক্ত। ভালো আছে ভাই, এই যেটুকু ওয়াজ আমি করেছি, যেটুকু সময় আর কি, এই তো অনেক ওয়াজ হয়ে গেছে, অনেক ওয়াজ। এত ওয়াজ আপনারা কোথায় নিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ। চলুন, যেই হাদিসটা বলছিলাম মনে আছে? 3 জন লোক এসছে, কোথায়? 3 জন সাহাবী এসছেন, কোথায় এসছে? আম্মা আয়েশার নাম নেই ওখানে, নবীজির কোন স্ত্রীর কাছে। পর্দার আড়ালে দাঁড়িয়ে ইয়াসালুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা জিজ্ঞাসা করছিল আমার নবীর ইবাদত সম্বন্ধে। ফাউখবিরা যালিকা, হাদিস বিবরণ দিয়েছে, ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, আমার নবীর ইবাদতের কথা যখন আমার নবীর ওই স্ত্রী শুনিয়ে দিলেন, সাহাবারা ইবাদতের পরিমাণটা খুব কম ভাবলো। কি ভাবলো আমি বোঝাতে পারছি না, মনে হয় আম্মা কোনো এক আম্মাকে জিজ্ঞেস করলো নবীর ইবাদত কেমন, তো আম্মা নবীর ইবাদতের ব্যাপারে বললেন। মেবি হতে পারেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বাট হাদিসে নাম স্পষ্ট আসেনি। আর রাসূল তো ইবাদত ওই রকমই করতেন, কিরকম জানেন? একটু ঘুমাতেন, একটু ইবাদত, সুবহানাল্লাহ। আর একটু ঘুমাতেন, একটু বলো বলো সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আবার একটু ইবাদত করতেন নবী আমার, আবার একটু ঘুমিয়ে নিতেন। আরো আওয়াজ দিয়ে। কেউ যদি আপনাদের সারা রাত ধরে ইবাদত করতে বলে যে ভাই সারা রাত জেগে জেগে ইবাদত করো, তাহলে আপনি বুঝবেন যে মৌলভী সাহেব ইবাদতের ব্যাখ্যা বলবেন। খুলে দেখেন আপনি, এবার কোথাতে খুলবেন বলেন? সূরা বানী ইসরাইল, চলেন বানী ইসরাইল খুলি, 15 পারা সূরা বানী ইসরাইলে মহান আল্লাহ জানিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ জানিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আরো আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর। আরো আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। সূরা বানী ইসরাইলের ৭৯ নম্বর আয়াত। কি বলতেছেন আল্লাহ, একটু বুঝিয়ে আমারে বলবেন দিন। মহান আল্লাহ নবীরে ডাক দিয়ে বললেন, নবী ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের কিছুটা অংশ পেরিয়ে যাওয়ার পর এবার আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। আরেকটু মন খুলে, কিছুটা অংশ পেরিয়ে যাওয়ার পর না পুরো রাত? হ্যাঁ হ্যাঁ, নবীজি এই কারণে এশার নামাজ পড়ে খুব বেশি ডিলে করতেন না, নামাজ পড়েই আম্মাজানদের ঘরে ঢুকে যেতেন, হালকা কিছু খাবার খেয়ে রাসূলুল্লাহ একটু ঘুমিয়ে দিতেন। রাত গভীর হয়ে যায়, আমার নবীর ঘুম ভেঙে গেল, রাত গভীর হয়ে গেল, চতুর্দিকের সবকিছু নিস্তেজ হয়ে গেল।
আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার নামাজের মুসাল্লা নিলেন, সালাতুত তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা করা লাগবে। নবী আমার তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। মহান আল্লাহ বললেন, নবী রাতের কিছুটা অংশ পেরিয়ে যাবার পর আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। নবী যেন বললেন, আল্লাহ সবাই যখন আরামের বিছানায়, আমি নবী, আমি আপনার নবী আমার আরামায়েশকে বর্জন করে আপনার রেজামন্দি, আপনার খুশি, আপনার সন্তুষ্টি হাসিলের জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যাব। রব্বুল আলামিন আপনার নির্দেশ নিশ্চয়ই আমার জন্য শিরোধার্য। আল্লাহ ও রব্বুল আলামিন, নির্দেশ যখন আপনার নির্দেশ অ্যাভয়েড করার কোন কন্ডিশন, কোন পরিস্থিতি আমি নবী আমার জন্য নাই। কিন্তু সবাই যখন আরামের বিছানায়, সবাই যখন আরামায়েশের বিছানায়, আমি নবী তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার খুশির জন্য তাহাজ্জুদে। আল্লাহ বিনিময়ে আপনি কি দিবেন আপনি আমায়? মহান রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন, নবী সবাই যখন আরামের বিছানায় থাকবে আর আপনি সালাতুত তাহাজ্জুদের ভিতরে থাকবেন, এই তাহাজ্জুদের বিনিময়ে আসা ইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ও নবী সবাই যখন ঘুমিয়ে পড়বে, তাহাজ্জুদের সালাতে আপনি দাঁড়িয়ে থাকলে বিনিময়ে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। এমন এক মাকাম আপনাকে দিব, এমন এক স্থান আমি আল্লাহ আপনাকে দিব, যেই স্থান তামাম মানব মণ্ডলী তো দূরের কথা, তামাম দুনিয়ার নবী রাসূলদের ভিতরেও কেউ ওই জায়গাটা পাবে না। আর একটু মন খুলে বলেন, নবীর ইবাদত সারা রাত না একটু ঘুম একটু ইবাদত? জোর করে বলেন। এন যদি আমি আপনাদের বলি যে সারা রাত ইবাদত, সকালবেলা গরিব মানুষ আপনার কাজ করতে হবে তো? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, তবে এই পর্যন্ত মনে রেখে আরো দুটো কথা শুনুন। ঘুম পাচ্ছে আপনাদের? কেউ ঘুমাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ। এই গজি তুই ঠিক আছি তো? ঠিক আছি। হ্যাঁ, এই যে শুনে নে বাবা, আমাদের নবী যখন বিছানায় যেতেন আল্লাহর নামে, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, বিছানায় যাওয়ার আগে আমার নবী এমন কোন রাত ছিল না বিছানায় যাবার আগে সূরা মুলক পড়তেন না। এমন কোন রাত ছিল না যে রাতে নবী সূরা সাজদা পড়তেন না। 21 পারা, কয় পারা? প্রত্যেক রাত্রে নবী সূরা সাজদা পড়বেন, সূরা মুলক পড়বেন। সুবহানাল্লাহ। কোন মুসলমানের পাল্লায় পড়েছি? মশারির ভিতরেও খনি ঢুকতেছে। হ্যাঁ না বলবেন? ওই খৈনি এখানে এখানে দেওয়া, এই যে এখানে দেওয়া, ওই অবস্থায় ঘুমিয়েছে। হ্যাঁ, নবী একদিকে আল্লাহর নামে ঘুমাতেন, আর যেই ঘুম ভেঙে যেত সঙ্গে সঙ্গে নবী আবার আল্লাহরই প্রশংসা করতেন। আর একটু মন খুলে কি পড়তেন নবী?
আমার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যেই না ঘুম ভেঙে যেত রাহমাতুল লিল আলামিন পড়ে নিতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পড়ে নিতেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। ঘুমিয়েছিলেন যখন তখন বলেছিলেন আমি আল্লাহর নামে ঘুমিয়ে যাচ্ছি, আর যেই না ঘুম ভেঙে গেল নবী আমার সঙ্গে সঙ্গে বললেন তামাম প্রশংসা আমার। জোরে বলুন, তামাম প্রশংসা আমার আল্লাহর। সে আল্লাহর পরিচয় কি? তামাম প্রশংসা যে আল্লাহর, সে আল্লাহর পরিচয় কি? নবী আমার পরিচয় দিয়ে বলতেন আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা, যিনি আমাকে জিন্দা করেছেন আমি মরে যাবার পর। তার মানে তিনি আমায় রাত্রে বেলায় আমার চোখে ঘুম এনে দিয়েছিলেন। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, মানে মরে গিয়েছিলাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নূতন করে জাগ্রত করেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই আল্লাহর প্রশংসা করছি। বীরের শেষ অংশটা ফেলে দে ঘুমিয়ে, আর ঘুম ভেঙেছে আর এরকম করে হাত রাখতে আবার কি খাবে? জোরে বলেন। বিড়ি খাবে। ও দিন ভালো যাবে না রাত ভালো যাবে? জোর করে বলো না কেন? হ্যাঁ, এই সমস্ত কোরআন হাদিসের নসিহত যদি না শোনো, এই সকল নসিহত যদি আপনি না শোনেন, আপনি শুনবেন কি? হ্যাঁ, আর একটা হাদিস শুনবেন? আমি বলো খুব কষ্ট করে ওয়াজ করছি জানেন। হ্যাঁ, হুজুরের খবর হয়েছে কিছু? ভাই বাইরে গেলে হবে না তো, আর যদি নিতান্ত যাওয়া লাগে চুপ করে আবার চলে আসতে হবে, বসতে হবে। নইলে আমি এই খাটাখাটনি করছি কার জন্য? বলুন আর একটা হাদিস বলবো বুখারী শরীফ থেকে। বুখারী শরীফের 1142 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। হুজুরের খবর হয়েছে বাবু? খবরে যে ওনার টাইম 3টে, মানে এতক্ষণ ঘাটে এসে যাওয়ার আশা করা যায় নাকি? আশা করা যায়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। আল্লাহ ওনার রাস্তাকে সুগম করে দেন, সুগম করে দেন, সহজ করে দেন, বলুন না আমিন। ততক্ষণ এই হাদিসটা অন্তত শোনেন। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। কে বর্ণনাকারী? হযরত আবু হুরায়রা। উনি বলছেন ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল। রাসূলুল্লাহ জানিয়েছেন তোমাদের ভিতরে রাত্রে বেলায় কেউ যখন ঘুমিয়ে পড়ে, শয়তান তার মাথার কাছে 3টা গিরা লাগায়। কয় গিরা? জোর করে বলো না কেন? বুখারী শরীফের 1142 নম্বর হাদিস। আপনি বাংলা দেখতে চাইলেও আমি দেখিয়ে দেবো, আমার কাছে সব রেডি থাকে আলহামদুলিল্লাহ।
হাদিস শরীফের ভিতরে এসেছে, প্যারা নবী জানিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের প্রত্যেকের মাথার কাছে রাতের বেলায় 3টা করে গিরা লাগায়, একটা একটা গিরা লাগায় আর বলে আলাইকা লাইলুম তবিল, এখনো অনেক রাত বাকি আছে, শুধু ঘুমা। গিরা কয় 3। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ, আল্লাহর বান্দার যখন ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহকে স্মরণ করে, তার মানে পড়ে আলহামদুলিল্লাহ। কি পড়ে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি পড়ে? হাদিস শরীফে এসেছে, নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন হাল্লাত উকদাতুন, একটা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ বলো না, আরো আওয়াজ দিয়ে বলো না কেন? প্রথম গিরা খুলে যায়। কিসে খুলে যায়? বান্দা যেই না ঘুম ছেড়ে ওঠে আর বলে আলহামদুলিল্লাহ, প্রথম গিরা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া ইন তাবাদ্দা ইন হাল্লাত উকদাতুন, রাসূলুল্লাহ জানিয়েছেন, যখন বান্দা ওযু করে, ভোরবেলা উঠেছে, ফজরের আজান হয়ে গেছে, তার মানে ওযু করে এবার ফজরের নামাজ পড়া লাগবে। নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা বান্দি যেই না উযু করে উযু সমাপ্ত করে নেয়, ইন হাল্লাত উকদাতুন, দ্বিতীয় গিরাটাও খুলে যায়। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। প্রথম গিরাটা খুলে যায় আলহামদুলিল্লাহ বললে, দ্বিতীয় গিরাটা খুলে যায়, বলুন, উযু করলে। 3 নম্বরের গিরাটা খুলে যায়। রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, ওয়াইদা সাল্লা ইন হাল্লাত উকদা, রাসূলুল্লাহ জানিয়েছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন 3 নাম্বার গিরাটাও খুলে যায়। আরো আওয়াজ দিয়ে বলেন। বান্দা রাতের বেলা শুয়েছিল, যখন আল্লাহর নামে শুয়েছিল, ঘুম ছেড়ে উঠলো, কার নাম নিয়ে উঠলো? গোটা রাতটা ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দির আমলনামায় ততটা পরিমাণ সওয়াব লিখে দেয়। আর একটু মন খুলে বলেন। এই জন্য বান্দা ইবাদত করলেও আল্লাহ সওয়াব দেয়, নেক বান্দা ঘুমায় তাও আল্লাহ নেকি দেয়। ওই সুবহানাল্লাহ বলতে বলতে, নেক বান্দা ইবাদত করে রাত জেগে, তখনও আল্লাহ সওয়াব দেয়। নেক বান্দার দেহ আরামে পড়ে থাকে, তখনও আল্লাহ সওয়াব দেয়। বিশ্বাস হয় না? আমার কথা বলতে বিশ্বাস করবেন না? বিশ্বাস হ্যাঁ না বলবেন তো? আপনি বিছানায় যাচ্ছেন কার নামে, আর উঠেই নাম পড়তেছেন কার? হ্যাঁ, টোটাল ঘুমটা ঘুম না, ঘুমটাও ইবাদত। বরং আপনি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে 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 একদম শরীর অচল করে ফেলবেন। এই পরিমাণ নফল নামাজ পড়া জায়েজ? বলুন, জায়েজ নেই? এই বন্ধু শুনতেছো? দোস্ত শুনতেছো? হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয় মিয়া, এই যে আপনারা এরপরে ফজরের নামাজ শুনলেন, এবার কাজ বাজে যাবেন তো? হ্যাঁ না বলেন। কাজ বাজ করতে গেলে কি হবে, কি ফলাফল পাবেন, আমি এবার সেইটা বলবো। আপনাদের মতো গরিব মানুষ যারা মেহনত করে খান,
দেখেন আপনার মেহনতটাও শুধু মেহনত না, মেহনতের ভিতরে আছে সওয়াব। আমি কোরআন হাদিসের দলিল দিয়ে এবার ওইটা আপনাদের বুঝিয়ে দেই, তার আগে উঠে দাঁড়িয়ে পড়ুন, একটু ছোট্ট করে আমি সালাম পড়ি। হ্যাঁ, ইয়া নবী সালামো